কিন্তু অসংখ্য লিডার আছেন যারা কিন্তু এসডিএফএক্স এর জন্য মার্কেটে প্রচুর পরিমাণ প্রতিকূল পরিবেশেও লড়াই করে যাচ্ছেন। তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। শুধু জানিয়ে তো হবে না, জানি তার জন্য বিকল্প, তার সমাধান আমাদেরকে বার করতে হবে। সেই সমাধানের জায়গা থেকে আমরা হয়তো মাঝে মাঝেই বিভিন্ন রকম ডিসিশন নিয়েছি যেগুলো নিয়ে আপনাদের হয়তো অনেক বিরক্তি হয়েছে, কিন্তু আমি শুধু আবেদন করব এই ডিসিশন গুলো যখনই যাই নেওয়া হয়েছে বা নেওয়া হচ্ছে বা এখন লাস্ট যেটা নেওয়া হয়েছে, আমার তরফ থেকে শুধু একটাই উদ্দেশ্য ছিল যে সমাধান, যেভাবে হোক আমাদেরকে এটা সমাধান করতে হবে। বর্তমানে আমরা সেটেলমেন্ট অপশনের মাধ্যম দিয়ে আমরা আমাদের টোটাল মেম্বারদেরকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দুটো ভাগে একটা ভাগ হচ্ছে আমাদের যে দুটো আমাদের পুঁজি, আমাদের ব্রোকিং হাউস এবং আমাদের ক্রিপ্টো টোকেন, এই দুটো ভাগে ভাগ করে নিয়ে আমরা আমাদের সেটেলমেন্ট করিয়েছি। যারা অলরেডি আমাদের এখান থেকে কিছু অন্তত পেয়েছেন তাদেরকে আমরা এসডিএমই সেটেলমেন্ট দিয়েছি, এবং এসডিএমই নিয়ে আমি একটা আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি। এসডিএমই নিয়ে আমরা ফুল পেজে রয়েছি মার্কেটিং এ, এবং তার সাথে সাথে বলি কয়েন মার্কেট ক্যাপে আমাদের লিস্টিং এর জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি বলেছিলাম হয়তো অনেককেই যে আমরা এটা লিস্টিং করে দিতে পারবো। আমার কাছে যে রিপোর্ট, আমরা এই সপ্তাহের মধ্যেই কিন্তু কয়েন মার্কেট ক্যাপে আমাদের এসডিএমই কে লিস্টিং করে দিতে পারবো। সেকেন্ড নম্বর জিনিস হচ্ছে এসডিএমই নিয়ে তো মার্কেটিং হবে, এবং যারা এসডিএমই নিচ্ছে তারা বুঝতে পারবে যে তারা রিয়েলি এখান থেকে কতটা প্রফিটেবল হবে, আমরা তার প্রমাণ দেব। সর্বপ্রথম একটা জিনিস আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আজকে যে সমস্ত গুরুজন ব্যক্তি বা লিডাররা আমাদের আজকে কিছু বক্তব্য দিলেন, তাদের থেকে আমি অনেকটাই সাহস পাই এবং মোটিভেশন পাই সিস্টেমটা নিয়ে লড়াই করার জন্য। যখন আমি শুরু করেছিলাম ছোট্ট একটা জায়গা থেকে, স্বপ্ন দেখেছিলাম অনেক কিছু, আপনারা সাথে থেকেছেন, আমাদের সামনের সারির লিডাররা সাথে থেকে লড়াই করেছে, একটা বড় জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে। পৌঁছে দেওয়ার পর কিছুটা হ্যাঁ কিছু কিছু ভুলের জন্য হয়তো, বা তার সত্ত্বেও যে ব্যবসাটা আমরা রয়েছে সেই ব্যবসায়িক চরিত্রের মধ্যেই একটা হয়তো এই ব্যাপারটা ছিল। তো সেখান থেকে একটা জায়গা নেগেটিভ ঘটনার মাধ্যম দিয়ে আমাদের পতন শুরু হয়, এবং সেখান থেকে আমরা কিন্তু একটা বিশাল মানে ডিজাস্টার জায়গায় পৌঁছে গিয়েছিলাম। আজকে আপনাদের সহযোগিতায়, আপনাদের ভরসায় আমরা কিন্তু আবার একবার ফিরে দাঁড়ানোর জন্য যে প্রচেষ্টা চালাচ্ছি। আমি জানি আগেও আপনারা সহযোগিতা করেছেন এবং পাশে থেকেছেন, আমরা ফিরতে পেরেছিলাম। আমি জানি এটাও যে আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, আমাদের উদ্দেশ্য যদি ঠিক হয়, আমরা এই সমস্যাটাও সমাধান করে নিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা যে এই মুহূর্তে যে আমাদের এসডিএফএক্স এর সেটেলমেন্ট চলছে, সেটেলমেন্ট নিয়ে আমাদের শীতাংশুবাবু একটা আবেদন করলেন। আমি আপনাদেরকে তথ্যটা দিয়ে দিই। একটু আগে আমাদের সফটওয়্যারে কিছুটা আপনারা হয়তো দেখেছেন যে কাজ চলছিল, ঘন্টাখানেক আগে আপনারা শীতাংশুবাবু একটা আমাকে আবেদন করেছিলেন, যেভাবে এসডিএমইটা সেটেলমেন্ট হচ্ছে সাথে সাথে এসডিএমই প্ল্যাটফর্মে গিয়ে আপনারা আপনাদের ব্যালেন্সটাকে শো করতে পারছেন, দেখতে পাচ্ছেন, ঠিক সেম ভাবে যেন এসডি স্টার এফএক্স এর কাজটাও হতে পারে, সেটার জন্য আবেদন করলেন। অলরেডি আমরা এটা করে দিয়েছি, মানে আজ থেকে যারা সেটেলমেন্ট করবে তারা কিন্তু সাথে সাথে তাদের এসডি স্টার এফএক্স এর ওয়ালেটে ব্যালেন্সটা পেয়ে যাবে। সেকেন্ড নম্বর জিনিস হচ্ছে যারা পুরানো রিকোয়েস্ট গুলো যেগুলো রয়েছে, প্রায় প্রচুর পরিমাণ পেন্ডিং আছে, যেগুলো ম্যানুয়ালি কাজ হচ্ছিল, সেই ম্যানুয়ালি কাজটা আমি চাইছি যে এই সপ্তাহের মধ্যে যেগুলো পুরানো রিকোয়েস্ট পেন্ডিং আছে কমপ্লিট করিয়ে দেবো, এবং আমি সেজন্য আমাদের স্টাফেদেরকে আবেদন করেছি যে তোমরা একটু ওভারনাইট কাজ করে, ওভার ডিউটি করে এগুলো যেন কমপ্লিট করে দাও। আর সেটেলমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের যে দুটো জিনিসকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসাবে আমাদের যা যা রুট ম্যাপ আছে সেই অনুযায়ী এগিয়ে যাব। আর সেপ্টেম্বর মাসে আমাদের প্রথম এই সেটেলমেন্ট ফান্ড যারা জুন মাস থেকে আমরা যে সমস্ত অ্যাকাউন্টগুলোকে নিয়েছি সেই অ্যাকাউন্টগুলোর প্রফিট আমরা ডিস্ট্রিবিউশন শুরু করব। আর যারা মে মাস পর্যন্ত যারা লাইভ অ্যাকাউন্ট করেছিল আপনাদেরকে আমি তথ্য দিয়ে দিই,
আমি পুরো পারফেক্ট তথ্য দিচ্ছি অফিস থেকে রিপোর্ট নিয়ে। মে মাস পর্যন্ত যারা লাইভ অ্যাকাউন্টে জয়েনিং করেছিল, মানে যাদের অ্যাকাউন্ট লিংক হয়েছিল আমাদের এখান থেকে, তাদের পেমেন্টগুলো ডিস্ট্রিবিউশন চলছিল। এখন পর্যন্ত আমার কাছে রিপোর্ট যেটা আছে, মোটামুটি 15ই মে পর্যন্ত যাদের অ্যাকাউন্ট আমাদের এসডিএফএক্স এর মানি ম্যানেজারের সাথে লিংক হয়েছিল, তাদের প্রফিট আমরা অলরেডি ওয়ালেটে দিয়ে দিয়েছি এবং সেই সমস্ত প্রফিট আমরা অলরেডি পেমেন্টও করে দিয়েছি। কিছু ব্যাংকিং পেমেন্ট এখনো ডিউ আছে, কিন্তু যারা ইউএসডিটিতে উইথড্র করেছিল তাদের প্রত্যেকের পেমেন্ট হয়ে গেছে। 15ই মে থেকে 31শে মে পর্যন্ত যে সমস্ত মানুষরা যুক্ত হয়েছিল, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তাদের পেমেন্টগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য। জুন মাস থেকে যারা যুক্ত হয়েছে, যেহেতু সেটেলমেন্ট আমরা জুন মাস থেকে করতে শুরু করে দিয়েছি, তো জুন মাস থেকে যে সমস্ত অ্যাকাউন্ট আমাদের কাছে এসেছে সেগুলো আমরা কিন্তু সেটেলমেন্ট ওয়ালেটের সঙ্গে একসাথে ট্রেডিং ফান্ডের সঙ্গে অ্যাড করে দিয়ে আমরা সেপ্টেম্বর মাস থেকে পেমেন্ট বার করব। আর আবেদন করলেন যে আমরা সেলফ ট্রেড প্রফিট যারা করছে, সেলফ ট্রেড প্রফিট যেন তাদেরকে সময়ে পৌঁছাতে পারি, তার জন্য আমি সেলফ ট্রেড প্রফিট আমরা একটা টাইম পর্যন্ত কভার আপ করে দিয়েছি। কিছু লেট হচ্ছে, সেগুলো যাতে দ্রুত করতে পারি তার জন্য আমরা ব্যবস্থা করছি, খুব প্রচুর চেষ্টার মধ্যে রয়েছি। এই পেমেন্টগুলো যেগুলো আমরা এখনো করছি, রানিং রেখেছি, এসডি মার্কেটের পেমেন্ট তো এসডি মার্কেটের প্রফিট থেকে চলে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। এসডি মার্কেটের এআই ট্রেডিং হচ্ছে, কিন্তু এসডি এফএক্স এর যে পুলের যে মে মাসের পেমেন্ট আমরা টুকটুক করে ছাড়ছি বা যতটুকু ছেড়েছি সেটা একটা অ্যামাউন্ট, বা আমাদের এসডি স্টার এফএক্স এর যাদের লাইভ অ্যাকাউন্ট হয়েছে সেই লাইভ অ্যাকাউন্টের যে প্রফিটটা আমরা দিচ্ছি রেগুলার রানিং রেখেছি, পার ডে পেমেন্ট রানিং আছে। এবং এখন পর্যন্ত যতটুকু খবর আমার কাছে রিপোর্ট আছে যে প্রায় এসডি স্টার এফএক্স এর যাদের লাইভ অ্যাকাউন্ট ছিল এরকম 2070 জনের পেমেন্ট অলরেডি চলে গেছে। বাকি 15 দিনে, মে মাসের লাস্ট 15 দিনে যারা 16 দিনে যারা হচ্ছে যে জয়েন হয়েছিল তাদের পেমেন্টটা রানিং আছে, যাচ্ছে। তো এগুলো কমপ্লিট তো হবেই, সেলফ ট্রেডিং এর প্রফিটও কমপ্লিট হবে। পুলের যে পেমেন্টগুলো এখনো ডিউ আছে, আমি ওটাকে কিন্তু আবেদন করছি আপনাদের কাছে, একটু ধীরে ধীরে যাবে। কেন এই মুহূর্তে আমার কাছে যে সোর্সটা রয়েছে সেই সোর্সটা খুবই একটু এতে আছে, তাই ধীরে ধীরে যাচ্ছি, কিন্তু কভার আপ করবো। ম্যাক্সিমাম আমি আবেদন করব যে চেষ্টা করুন যাতে ওই প্রফিট গুলোকে সেটেলমেন্টে নিয়ে চলে আসা যায়, কিন্তু যারা ওয়েট করছে তাদেরটাকে আমি ধীরে ধীরে কভার আপ করবো, একটু টাইম লাগবে। আর এসডি মার্কেটের কথা বলি, আমাদেরকে ব্যবসা করতে হবে, ব্যবসা মাধ্যম দিয়ে ব্যবসার প্রবলেম সলভ করা যায়। ব্যবসা যারা করে তারা ব্যবসা যদি বন্ধ করে বসে থাকে কখনোই ব্যবসার প্রবলেম সলভ করতে পারবে না। আমরা এই মার্কেটে আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে, ট্রেডিং আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে, আমাদের ফরেক্স মার্কেট আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে, শেয়ার বাজার আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে। তো আমরা তো সারা জীবন এই মার্কেটকে নিয়েই থাকবো। তো সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে যে এই মার্কেটে থেকে আমাদের এই মুহূর্তে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই একটাই মাত্র উদ্দেশ্য, আমরা আমাদের যে সোসাইটি, আমাদের যে পরিবার বানিয়েছি, সেই পরিবারের যে সমস্ত মানুষরা আজকে এখান থেকে লস করে প্রচন্ড টেনশনের মধ্যে রয়েছে, তাদেরকে আমরা সর্বপ্রথম লক্ষ্য, তাদেরকে আমরা প্রফিটে নিয়ে আসবো। আর যারা এখান থেকে অনেক কিছু স্বপ্ন দেখেছিল তাদের সেই স্বপ্নের জায়গাটা আবার আমরা ধীরে ধীরে গড়ে তুলবো। কিন্তু তার জন্য সবচেয়ে যে জিনিসটা আগে দরকার, আমাদের একজোট থাকা এবং একসাথে এগিয়ে যাওয়া, পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। তার এবং আমি সেটা লক্ষ্য করেছি যে একমাত্র এসডিএফএক্স এর ক্ষেত্রেই আমরা যারা এসডিএফএক্স পরিবারের সদস্য সবাই একসাথে এগিয়ে যাওয়ার একটা ইতিহাস তৈরি করেছি। আগেও ডিস্ট্রয় হয়েছে, আগেও প্রবলেম সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু আমরা একসাথে এগিয়ে গেছি যে কোনো পরিস্থিতিতে। আজকেও আমরা একসাথে আছি। আর এই প্রবলেমটা সমাধান করা, এই মুহূর্তে আমরা যে পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনার মাধ্যম দিয়ে আমরা যদি একসাথে থাকি, এটা সলভ করা আমাদের কাছে খুব বিশাল টাফ কাজ নয়। এটা খুব একটা মানে টেকনিক্যাল আমাদের হচ্ছে যে কাজ, যেটাকে আমরা সুস্থভাবে যদি পরিকল্পনা মাফিক এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য এটা কিন্তু সম্ভব হয়ে যাবে। আর তার জন্য সর্বপ্রথম যেটা আপনাদের আবেদন এবং আমারও
সেটা আমি অনুভব করেছি যে পূর্বে আমরা কি কি ভুল করেছি, সেই ভুলগুলোকে আগে সর্বপ্রথম সংশোধন করা। সেই ভুলগুলোর মধ্যে সর্বপ্রথম থেকেছে যে আমাদের পেশাদার একটা ম্যানেজমেন্ট থাকা দরকার। সেটাকে আমি অতনুবাবুর সঙ্গে আমি যে সমস্ত ব্যক্তিদেরকে আমি তাদেরকে কনভারসেশন হয়েছে যাদেরকে নিয়োগ করার জন্য, তাদের সঙ্গে আমি যোগাযোগ করার একটা ডেট করিয়ে দিয়েছি। অতনুবাবুকে আমি আজকের দিনে বেশ কিছু দায়িত্ব দিয়েছি যে যেভাবে হোক আমাদের এই সিস্টেমটাকে আগিয়ে নিয়ে গিয়ে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে পূরণ করতে হবে, এবং যারা ইনভেস্টাররা রয়েছেন তাদের মুখে হাসি ফুটাতে হবে, এবং যারা লিডাররা রয়েছেন একসাথে লড়াই করতে যায় তাদের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে। তো সেই জায়গায় অতনুবাবু আগিয়ে এসেছেন, আমাদের প্রদীপবাবু আগিয়ে এসেছেন, আমাদের আপনারা সবাই আগে আছেন। এখানে একটা আমাদের লিডারদের ম্যানেজমেন্টে একটা থাকা দরকার, যে ম্যানেজমেন্টের আমরা আগে একটা সিস্টেম ছিল, কিন্তু এখন আমরা অতনুবাবুর সঙ্গে প্রদীপবাবুর সঙ্গে আলোচনা করে একটা ত্রিস্তরীয় ম্যানেজমেন্ট তৈরি করছি। সেই ত্রিস্তরীয় ম্যানেজমেন্ট আপনাদের সঙ্গে এই যে পেশাদার ম্যানেজমেন্ট থাকছে তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে ক্লিয়ার আমাদের কাছে সমস্ত কিছু ডেটা থাকবে। সেই ডেটাগুলো যাতে কোনো কিছু এখানে গোপন না থাকে, সব কিছু যেন ওপেন থাকে, সেই রকম ব্যবস্থা আমি তৈরি করে দিচ্ছি। সেই রকমভাবে আমাদের একটা সেই যে প্রথম থেকেই আমাদের যে সোসাইটি সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা সিস্টেমকে আগিয়ে নিয়ে যাব এবং আমাদের প্রবলেমকে সলভ করব। এবারে যে জায়গাটা আমরা এই মুহূর্তে এগিয়ে যাওয়ার জন্য ধরেছি সেটা হচ্ছে এসডি মার্কেট। একটা সিস্টেম, যে সিস্টেমটা আমি বারবার বলেছি, এই সিস্টেমটা আমি হট করে নতুন কি নিয়ে আসিনি। এই সিস্টেমটা আমাদের প্ল্যানিং এর মধ্যে ছিল, সেই সেপ্টেম্বরের মধ্যে পরেই প্ল্যানিং এ চলে এসেছিল। যে আমাদের লক্ষ্য ছিল যে আমাদের এই ব্রোকিং হাউসে আমাদের হচ্ছে নতুন করে সেলফ ট্রেডিং অ্যাকাউন্ট বানিয়ে আর একটা ফান্ডিং করিয়ে বিভিন্ন এলপির মাধ্যম দিয়ে ট্রেডিং করিয়ে ব্রোকারেজ জেনারেট করে একটা বড় ইনকামের জায়গা তৈরি করা, যেখান থেকে আমরা আমাদের এই ধরনের যে লাইবিলিটি যেটা আজকে তৈরি হয়ে আছে সেগুলোকে আমরা ক্লিয়ার করতে পারি। তো সেখান থেকে সেই উদ্দেশ্য নিয়ে আমরা এসডি মার্কেট শুরু করেছিলাম, এবং এসডি মার্কেটের যে প্ল্যানটা যখন আমরা এখানে তৈরি করি, সেখানে প্ল্যানের মধ্যে আমরা কিছু ভুলকে সংশোধন করে একটা সায়েন্টিফিক প্ল্যান করেছিলাম। যে আমাদের মধ্যে সব থেকে বড় ভুল ছিল আমাদের প্ল্যানের মধ্যে এসডিএফএক্স এর, যে আমরা যে ডিস্ট্রিবিউশনটা রেখেছিলাম সেই ডিস্ট্রিবিউশনটা মধ্যে সবকিছু ব্যাপার থাকলেও কিন্তু আমরা সেই ডিস্ট্রিবিউশনটা রেগুলার একদম ফিক্সড করে ফেলেছিলাম। ফিক্সড করে ফেলার জন্য কখনো কখনো ট্রেডিং মার্কেট মানে আমি প্রত্যেক দিন বলেছি, প্রত্যেক মুহূর্তে বলেছি, আজও বলছি, ট্রেডিং মার্কেট হচ্ছে লস হবে না এটা হতে পারে না, কিন্তু লস হলে কিভাবে ম্যানেজমেন্ট করা যায় তার জন্য আমাদেরকে পরিকল্পনা করে এগাতে হয়। এই পরিকল্পনার মধ্যে একটা রিস্ক ম্যানেজমেন্ট থাকে, কিন্তু রিস্ক থাকে না এই কথাটা বলা ভুল। এই কথাটা কখনোই সত্য নয়, প্রতিটা ক্ষেত্রে থাকে। তো সেখানে আমাদের হয়েছিল কি, যে আমরা দেখেছি যে মাসে আমরা লস করেছি, কোনো মাসে ধরা গেল যে 100% আমি টাকা নিয়ে ট্রেডিং করছি, 100 টাকা নিয়ে ট্রেডিং করছি, কিন্তু প্রফিট হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন করছি, প্রফিট হচ্ছে 23% ডিস্ট্রিবিউশন করছি, কিন্তু দেখা গেল কোনো মাসে 5% প্রফিট হয়েছে, 5% প্রফিট হয়েছে, বা কোনো মাসে লস হয়েছে 20%, কিন্তু সেই মাসে যদি আমি প্রফিট ডিস্ট্রিবিউশন করি তাহলে ওই 20% অলরেডি আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে। আবার তারপরে ওই 20% আবার ডিস্ট্রিবিউশন যদি আমাকে 23% করতে হয়, তাহলে আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটাই কমে গিয়ে পৌঁছে যাচ্ছে প্রায় 43% মাইনাস হয়ে যাচ্ছে। আজকে আমরা কিন্তু এসডি মার্কেটে ওই জিনিসটাকে ধ্যান দিয়েছি যে আমরা 70-30 হিসাবে যদি আমরা ডিস্ট্রিবিউশন করি, যদি কোনো মাসে প্রফিট না হয়, সর্বপ্রথম এই জায়গাটা কোনো মাসে প্রফিট না হয়, আমাদের ডিস্ট্রিবিউশনের প্রেসারে যেন তার কারোর প্রিন্সিপালে হাত না পড়ে যায়। এই জায়গাটা এখানে সবচেয়ে সায়েন্টিফিক জায়গা, যে এখানে আমরা দীর্ঘদিন ভাবে লড়াই করতে পারবো, এবং এখানে আমরা সেইটাকে রিকভার করার জন্য 2 মাস সময় নিয়েছি, যে 2 মাসের মধ্যে ওই লসটাকে আমরা কিন্তু রিকভার করিয়ে দেবো। যদি না রিকভার করাতে পারি তাহলে যে আমরা 30% অলরেডি প্রফিট আমরা কেটে রাখছি